হে গাইস, গুড মর্নিং। আর এই জাস্ট ঘুম ভাঙলো আমার। আর গুনগুনকে আজকে স্কুলে পাঠাতে পারিনি। কালকে তোমাদেরকে বলেছিলাম যে ওর সমস্ত কিছু রেডি করে রেখেছি, ও স্কুলে যাবে। তো আমার ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে, কারণ কালকে রাতে অ্যালার্মটা দিইনি। অ্যালার্ম না দিলে পরে আমার সকালবেলায় একই টাইমে উঠছি, ঘুম ভেঙে যায়। আজকে কেন জানি না, মানে এত ডিপলি ঘুম এসছে যে আমার ঘুমই ভাঙেনি আজকে। মানে গাড়ির ড্রাইভার যখন এসে ফোন করছে আমাকে, তখন আমার ঘুমটা ভেঙেছে ফোনের রিং শুনে। তো আর বললাম যে আজকে আর যাবে না। মানে ফার্স্ট টাইম আমার সাথে এইরকম হলো, 2 বছর ধরে ও স্কুলে যাচ্ছে, ফার্স্ট টাইম হলো যে ওকে পাঠাতে পারলাম না আমি। তো কিছু আর করার নেই, কী করব। তো চলো, এই উঠে এখনও কিচ্ছু করিনি, এখন ব্রাশ করব, তারপরে কাজ সব স্টার্ট করব। চলো গাইস, এই যে সকালে আজকে করেছি ভাত, ডাল, আলু সিদ্ধ। আর কালকে তরকা যেহেতু রাত্রিবেলা এনেছিল, সেজন্য মাছটা রয়েছে, ওটাই। তো মাছটা দিয়ে সকালে সব খেয়ে নেবে। আর আমি খাবো হচ্ছে, এই যে পাপা খেতে বসে গেছে, চেয়ারে বসো। আর আমি খাবো হচ্ছে ছাতু মুড়ি। আমি ভাত খাবো না সকালে। তো চলো দিয়ে নিই। তো আজকে তরকা করার কথা ছিল, তো ওই যে কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু কালকে রাত্রিবেলা যেহেতু তরকা খেয়েছি, ওই জন্য আজকে আর তরকা রান্না করলাম না, কালকে করব। একবারে ওকে টিফিনে দিয়ে দেবো রুটি দিয়ে, আর আমরাও রুটি দিয়ে খেতে পারবো। তো সেই জন্য কালকে খেয়েছি রেখে আজকে আর তরকা করলাম না। চলো ওদেরকে এখন দিয়ে নিই, তারপরে আমি সাথে মিষ্টি খাবো। গুড ইভিনিং গাইস। আর সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট। আর এই যে গুনগুন সাজুগুজু করছে পাউডার দিয়ে, দেখো। ওকে ম্যাম পড়াতে আসবে, বললাম যে তুই লেখ। দেখো খাতাও দিয়ে এসেছি, লেখা দিয়েছি, লিখছে না, বসে বসে সাজুগুজু করে যাচ্ছে। আর শোনা গেছে পড়তে, ওর ম্যাম না, স্যারের কাছে পড়া। তো ওর পাপা নিয়ে গেছে, দিয়ে একবারে চলে যাবে। আর আমি যাব আবার আনতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে। আর পড়া শেষ হবে প্রায় 8:30 9টার সময়। তো তখন আমি আনতে যাব, আর ওরও ম্যাম তখন পড়িয়ে চলে যাবে। তো চলো ওকে আগে একটুখানি লেখাটা লিখিয়ে দিই, কারণ নেক্সট মন্ডে থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে। তো চলো আগে লিখিয়ে নিই, তারপরে চা করবো পরে। তো গাইস, আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে চলে এসেছি মানে রাতের ডিনারের জন্য। তো এখন কটা বাজে তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ নাকি দেখো। আমার রান্নাঘরেও ঘড়ি থাকে, এখন বাজে 11টা। তো আমি চলে এসেছি, দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এখানে পেঁয়াজ কুটে নিয়েছি, এখানে আলু আছে, আর এখানে আদা রসুন আছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে চিকেন। এখন কর্তামশাইয়ের ইচ্ছা আছে যে একটু রুটি খাবে। তো আটাও মেখে রেখেছিলাম সন্ধ্যাবেলা যে রুটি করব, কিন্তু বলছে যে চিকেন দিয়ে খাবো। আর আমার মোটামুটি ঘরে সবসময় অল্প কিছু, মানে রাত্রিবেলার মতো সবার 4 জনের হয়ে যাবে এরকম চিকেন ঘরে রাখাই থাকে। তো চিকেন ঘরে ছিল, আর তো কোনো কথাই নেই, বললো যে তুমি একটু বানিয়ে ফেলো। আর আদা রসুনের পেস্ট মোটামুটি একটু করে রেখেই দিই, থাকে। তো চলো এখন চিকেনটা বানিয়ে নিই। আর এখন বানাতে বানাতেই 11:30 বেজে যাবে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো চলো আগে বানাতে থাকি, কারণ এই চিকেনটা রান্না করতেও অনেকটাই টাইম লাগবে। যদিও বা মানে আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হবে। এদিকে চিকেন করবো, আর ওইদিকে হচ্ছে রুটিটা করে নেব। তো চলো, অনেকটাই কাজ বাকি। কর্তামশাইয়ের আবদার বলে কথা, রাখতে তো হবেই, কারণ এই অভ্যাসটার আগাগোড়াই আছে। আমি বিয়ে এসে দেখেছি আমার শাশুড়ি মার কাছে এরকম আবদার করতো, এবং আমার শ্বশুরমশাইরও এরকম ছিল, মানে যত রাত্রির হোক, যদি ইচ্ছা হয় না করো। কোনো সময় আসার সময় বাজার থেকে চিকেন কিনে নিয়ে আসো, রাত্রিবেলা মাকে বলতো যে তুমি করো। তো সেই অভ্যাসটা রয়ে গেছে ওরও। তো চলো, মার দায়িত্ব সেটা তো এখন পালন করতেই হবে, যেহেতু চেয়েছে খেতে, তো করি। চলো। তো গাইস, আমার রান্না অলমোস্ট ডান। তো চলো এখন গরমা গরম খাবো। আর হচ্ছে প্রায় 12টা বাজতে গেছে, রুটিটাও করলাম, তো যার জন্য একটু দেরিই হলো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদেরকে একটুখানি শেয়ার করি যে লুকটা কীরকম এসছে চিকেনের। তো চলো। তো গাইস, এই দেখো, এটা হচ্ছে চিকেনটা, আর এই যে গরমা গরম রুটি, আর স্যালাডটা রাত্রিবেলা খাবো, তো এইভাবেই শশাগুলি কেটে নিয়েছি। আমাদের ঠান্ডা জল।
আর ও ঠান্ডা জল লাগেই, ও 12 মাস কাল ঠান্ডা জল খাবে, মানে এমন একটা মানুষ, মানে কি বলবো তোমাদেরকে, মানে ওর আমরা না খেলে পারে ওর ঠান্ডা জল খাওয়াই লাগবে, বাচ্চা মানুষ ওর বলে সেই সমস্ত কিছু নেই। কিছু সময় দেখবে আমি এইটা সারাদিন ওই ডিপ খুলে নিয়ে ওই সমস্ত কি করবে, ভালো থাকে বডি, ও ডিপের মধ্যে ঢুকেই থাকতে পারে, কেন যে ডিপের থেকে বেরিয়ে ওই সমস্ত করে আমি জানি না। যাই হোক, ওর কথা বলে লাভ নেই। আর এখানে আছে ছানার জিলিপি। তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। আজকে একটু রাতই হয়ে গেল, তো চলো ডিনারটা কমপ্লিট করি। তো গ্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে, আর উনি কড়াই থেকেই খাওয়া শুরু করে দিয়েছে দেখো। তো চলো, শশার মধ্যে মানে ওই কেটেছি যা তা হাফ খাওয়া হয়ে গেছে, এখনই বাদ বাকি যা পড়ে থাকবে তাই খেতে হবে আমাদের। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।